সবসময়ই আপনাদের সাথে ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি এমন কোনো রেসিপি দিতে যে রেসিপিটা আপনাদের কাছে নতুন হবে। আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি। বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। এই রেসিপির মূল উপকরণ হচ্ছে মিষ্টি লাউ এবং গাজর। আমার কাছে যেহেতু গাজর ছিল না, মানে এটা যেহেতু গাজরের সিজন নয়, তাই আমি গাজরের পরিবর্তে আলু ব্যবহার করেছি। সত্যি বলতে এটা আমি একটা শর্টসে দেখেছিলাম যে এভাবে বানায়। যদিও খানিকটা তাদের সাথে পরিবর্তন আছে। আমাদের বাসায় এরকম অনেকগুলো মিষ্টি লাউ কিনে রাখা হয়েছিল। এই মিষ্টি লাউগুলো সারা বছরই খাওয়া যায়। আমি সেখান থেকে অল্প একটি কেটে নিচ্ছি। যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা দুইভাবে বানানো যায়। একটা কম তেলে ভাজা যায়, আরেকটা পাকোড়ার মতো ডুবো তেলেও ভাজা যায়। তবে আমি আজকে দুইভাবে আপনাদের দেখাবো। যার যেরকম ভালো লাগে সে সেরকম করতে পারে। তবে কেউ যদি বাচ্চাদের জন্য বানায় তাহলে আমার পরামর্শ থাকবে কম তেলেই বানানোর জন্য, কারণ তেলে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে এবং এটা অনেক ফ্যাটের তৈরি করে। এই কারণে বাচ্চাদের বেশি তেল না খাওয়ানোই ভালো। মিষ্টি কুমড়ার ওপরের অংশ ছিলে, মানে চামড়া ছিলে, এগুলো অনেকটা এভাবে কেটে নিয়েছি। এগুলো কিন্তু অনেক শক্ত। এভাবে কেটে নিলে রেসিপিটা অনেক ভালো হয়। অবশ্যই এভাবে কাটতে হবে। এরপর আমি আলু নিয়েছি। আলুকেও সেমভাবে আমি কেটে নিচ্ছি, মানে মিষ্টি কুমড়া যেভাবে কেটেছি সেভাবেই আলুটাও কেটে নিলাম। এখানে কেউ যদি চায় তাহলে গাজর ব্যবহার করতে পারে, তখন রংটা আরও বেশি সুন্দর হয়। এখানে মিষ্টি কুমড়া এবং আলু আমি একসাথে নিলাম। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। পানি থেকে ঝরিয়ে এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে ওপরে একটু শুকিয়ে শুকিয়ে ওঠে। এর ভেতরে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি। আমি যেহেতু দেশি পেঁয়াজ ইউজ করেছি তাই দেশি পেঁয়াজগুলো ছোট হয়। আপনাদের কাছে যদি বড় পেঁয়াজ থাকে তাহলে সেগুলো আলু এবং কুমড়োর মতো করেই কাটতে হবে। এরপরে দিয়ে দিলাম খানিকটা ময়দা এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়দার পরিমাণটা আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি। ময়দা এবং লবণ দিয়ে এগুলো ভালো করে সবজির সাথে মেশাতে হবে। অন্য আরেকটা পাত্রে আমি ১ কাপের মতো ময়দা নিয়েছি এবং ২ চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার এবং নিয়েছি লবণ স্বাদ মতো এবং হলুদের গুঁড়া। লবণ ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, লবণ কিন্তু সবজিতেও ব্যবহার করা হয়েছে, আবার এখানেও করা হচ্ছে। যখন এই মিশ্রণটা তৈরি করবেন একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। পরে অবশ্য ছোট পাত্রে ঢেলে নিলেও সমস্যা নেই, তবে মেশানোর জন্য একটু বড় পাত্র নিলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সবগুলো উপকরণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি একটা ছোট বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি। যেহেতু বাটিটা অনেক বড় ছিল তাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, তুলতে সমস্যা হতো, তাই আমি এরকম একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি প্রথমেই তাওয়াতে ভাজবো। প্রথমে একটা আমি প্লেট নিয়ে নিলাম। এই প্লেটের ওপর আমি তেল মাখিয়ে নিলাম। এরপরে যেই সবজিটা আমি আটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা প্লেটের ওপর দিয়ে দেব গোল করে। এই জিনিসটা আপনারা সরাসরি তাওয়ার ওপরও করতে পারেন, তবে তাওয়া যেহেতু গরম হয় তাই আমি এভাবে করলাম। এরপরে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর ওপর দিয়ে দিলাম। মিশ্রণটা একটু ভালো করে দিতে হবে যাতে সব দিকেই সমানভাবে পড়ে। এরপর তাওয়া গরম হলে তাওয়ার মধ্যে তেল দিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে পিঠাটা বিছিয়ে দিলাম। এটা কিন্তু অনেক হেলদি, যেহেতু সবজি আছে, পুরোটাই সবজির, বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই একটা ভালো বিকালের নাস্তা। আপনারা সবাই খেতে পারেন। যেহেতু এর মধ্যে পুরোটাই সবজি, এটা উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। আমি যেভাবে ক্যামেরায় দেখাচ্ছি সেভাবে উল্টালে আর ভাঙার সম্ভাবনা নেই। একটা প্লেট ধরে প্লেটের ওপর নিয়ে প্লেটটাকে উল্টা করে দিলে আর ভাঙবে না আশা করি। যদি ভাঙে অল্প একটু মিশ্রণ দিয়ে সেখানে আবার একটু জোড়া লাগিয়ে দিতে পারেন। এইভাবে আমি আবার আরেকটা পিঠা দিয়ে দিলাম।
এটা কিন্তু সরাসরি আপনারা তাওয়াতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি পকোড়ার মতো করে ভাজবো। পকোড়ার মতো করে ভাজার জন্য আমি যে মিশ্রণটা এবং সবজিটা এটা একসাথে মাখিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা আরেকটু ময়দা ব্যবহার করতে পারেন, যেহেতু এটা অনেক পাতলা হয়ে গেছে। আমি করিনি, আমি ওভাবেই পকোড়ার মতো করে ভেজেছি। এরপরে আমি আরেকটা দিলাম, সেটা এভাবে একইভাবে উল্টে দিলাম। এটা কিন্তু কালার বেশি সুন্দর হয়েছে এবং দেখতেও অসাধারণ লাগছিল। এরপরে আমি কড়াইয়ে পকোড়ার মতো করে ভাজলাম। এটা অনেক টেস্ট হয়েছিল, মচমচে হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। যারা এটা বানিয়ে খাবেন, গরম, গরম উপভোগ করবেন, তারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, and please subscribe my channel.